এবারে বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন নীল মাহবুব। নীল, মূর্ছনা, এই মুহূর্তে আমি আছি ফেনী সদর হাসপাতালের সামনে যে রাস্তাটি সেখানে দাঁড়িয়ে, এবং আপনাকে বলতে চাই যে কদিন আগেও কিন্তু এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথা সমান কিন্তু পানি ছিল এই সদর হাসপাতালের সামনে। অর্থাৎ মূর্ছনা, আপনি বুঝতেই পারছেন যে সদর হাসপাতালের ভিতরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটাও কিন্তু পানি সমান, অর্থাৎ কোমর সমান পানি কিন্তু সেখানেও ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে মুখ থুবড়ে পড়েছিল সেই সময়, কারণ বিদ্যুতের সংযোগ ছিল না, ইন্টারনেট সংযোগ ছিল না, সব কিছু মিলিয়ে কিন্তু একটি লেজে গবরে অবস্থা ছিল। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। এবং এখন যে এই যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির পর, অর্থাৎ যখন পানি নেমে গেছে, তখনও যখন আমরা আজকে সদর হাসপাতালে এসেছিলাম তখনও কিন্তু আমরা সেই চিত্র দেখেছি যে পর্যাপ্ত ডাক্তারের উপস্থিতি কিন্তু এই সদর হাসপাতালে নেই, এবং যারা রোগী আসছেন, অনেক স্বেচ্ছাসেবকরা আসছেন যারা সাপের কামড় খেয়েছেন, অনেকে আসছেন পানিবাহিত যে রোগ সেই রোগ নিয়ে, কিন্তু পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে কিন্তু চিকিৎসা ব্যবস্থাও আসলে তারা ঠিকমতো পাচ্ছেন না। অনেকে বলছেন যে রাজপথে যেমন মানবতার ফেরিওয়ালাদেরকে দেখা যাচ্ছে, হাসপাতালে কিন্তু সেটি দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমার পাশে একজন আছেন যিনি হাসপাতালে গতকালই এসেছেন, তার কাছে একটু জানতে চাই যে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার এখন আসলে কি অবস্থা। এখন ধরেন না আমার এখন বাচ্চা বলে আমি চিকিৎসা মাত্র দিছে আর আমার কালকে রাচ্চা আইসি বাচ্চা হলে বিভিন্ন সমস্যা, দস্ত বমি, পাতলা পায়খানা, এই এরিয়া আমরা তো বহুত দূরে তুলে আইসি। চিকিৎসক আছে? চিকিৎসা এখন দেখা যায় যে আমার প্রথম চিকিৎসা দেখা যায় নাই, দেখা যায় মাত্র দেখা যায় চিকিৎসা আমার দুই একটা আছে, দু চারজন এরকম আরই। এবং আমরা যখন প্রথমে আসি তখনও দেখেছি যে এখানে দুটো বিল্ডিং, একটি পুরাতন বিল্ডিং, একটি নতুন বিল্ডিং, এবং আমরা যেটা দেখেছি যে একজন রোগীকে একবার পুরাতন বিল্ডিং একবার নতুন বিল্ডিং এভাবে কিন্তু বারবার পাঠানো হচ্ছে। পরবর্তীতে যখন আমরা সেখানে যে উপস্থিত হই এরপরেও আমরা দেখেছি যে হ্যাঁ কিছুটা উন্নতি হয়েছে, যে যারা আসছেন তাদেরকে ডাক্তাররা দেখছেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেমন বিজিবি, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু মেডিকেল টিম গঠন করেছেন এবং এই হাসপাতালে মেডিকেল ক্যাম্প করছেন, এবং ঢাকা থেকেও কিন্তু অনেক মেডিকেলের ছাত্রছাত্রী কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু এখানে মেডিকেল টিম করে এই যে এখানকার যে স্বাস্থ্যসেবা সেটি কিন্তু প্রাথমিকভাবে দেওয়ার চেষ্টা করছেন। তবে একটি কথা যে এই হাসপাতালে, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনীতে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছে সেটি বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নীল মাহবুব।